কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার বিভিন্ন রচনায় প্রান্তিক মানুষের কথা বলেছেন। সেই প্রান্তিক মানুষদের অন্যতম প্রতিনিধি চণ্ডালিকা নৃত্যনাট্যের প্রকৃতি। চণ্ডালিকা নৃত্যনাট্যের নায়িকা প্রকৃতি তার প্রথম জীবনে সামাজিক বৈষম্যের শিকার হয়ে নিজেকে অত্যন্ত হীন মনে করত এবং ভগবানকে দোষারোপ করত, যতদিন না পর্যন্ত তার সাক্ষাৎ হয় ভগবান বুদ্ধের অন্যতম শিষ্য ভিক্ষু আনন্দের সাথে। ভিক্ষু আনন্দ চণ্ডাল কন্যা জানা সত্ত্বেও তার হাত থেকে গ্রহণ করেছিল জল, তাকে জানিয়েছিল সেও মানব কন্যা। সেই অনুভূতি তাকে নতুন জন্ম দান করে, কিন্তু সেই সঙ্গে তার মধ্যে নারী সত্তার আকস্মিক উপস্থিতি ঘটায়। সে প্রেমিক পুরুষ হিসেবে দাবি করে ভিক্ষু আনন্দকে এবং ছলে বলে কৌশলে তাকে নিজের করে পাওয়ার চেষ্টা করে। তার সেই কাতর প্রার্থনায় মা, প্রকৃতির মা, জাদু মন্ত্রে নিয়ে আসে তার কাছে আনন্দকে, কিন্তু তার সেই হতাশাগ্রস্ত জীর্ণ চেহারা দেখে প্রকৃতির প্রকৃত পুনর্জন্ম ঘটে। সে অনুধাবন করতে পারে ভালোবাসা অধিকারের বিষয় নয়, স্বাধীনতা প্রদানের বিষয়। ঘটে তার প্রকৃত পুনর্জন্ম। সংক্ষিপ্ত আকারে এটি চণ্ডালিকা নৃত্যনাট্যের বিষয়বস্তু। আমাদের আজকের নিবেদনে এই চণ্ডালিকা নৃত্যনাট্যের একটি নির্বাচিত অংশ উপস্থাপনায় শিল্পী নীতা গোস্বামী এবং শ্রীমতী উপমা দাস ব্রহ্ম, যেখানে তারা বলবেন সেই অংশটির কথা যখন প্রকৃতি আনন্দের সঙ্গে আকস্মিক সাক্ষাৎ হওয়ার পর, সেও মানুষ, এই অনুভূতি জাগার পর তার যে জীবন ধারণের পরিবর্তন এবং মায়ের কাছে তার প্রকাশ, সেই অংশটির বিবরণ তুলে ধরবেন। মঞ্চে আছেন শ্রীমতী নীতা গোস্বামী এবং উপমা দাস ব্রহ্ম চণ্ডালিকা নৃত্যনাট্যের নির্বাচিত অংশ নিয়ে। যন্ত্রানুষঙ্গে আছেন রাজ্যের স্বনামধন্য যন্ত্রশিল্পী শ্রী সৌমেন্দ্র নন্দী মহোদয় এবং পারকাশনে আছেন শ্রী শুভজিৎ দেবরায়। হ্যালো 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 হ্যালো। মাটি তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। মাটি তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে মুড়ি, আয় আয় আয়। ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে মুড়ি, আয় হায় হায়। মাটি তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। মাটি তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। ডেকো না মোরে, ডেকো না ওগো, ডেকো না মোরে, ডেকো না। আমার কাজ ভোলা মন আছে দূরে, কোন করে স্বপ্নের সাধনা। ওগো ডেকো না মোরে, ডেকো না ওগো, ডেকো
ডেকো না মোরে, ডেকো না। তুই অবাক করে দিলি আমায় রে, তুই অবাক করে দিলি আমায় রে। পুরাণে শুনি নাকি তপ করেছেন উমা রোদের জলনে। তোর কি হলো তাই, তোর কি হলো তাই? হ্যাঁ মা, আমি বসেছি তপের আসনে। হ্যাঁ মা, আমি বসেছি তপের আসনে। তোর সাধনা কাহার জন্যে, তোর সাধনা কাহার জন্যে? যে আমারে দিয়েছে ডাক, দিয়েছে ডাক, বচন হারা আমাকে দিয়েছে বাক। যে আমারে দিয়েছে ডাক, দিয়েছে ডাক। কিসের ডাক তোর, কিসের ডাক, কিসের ডাক তোর, কিসের ডাক? কোন পাতালবাসী অপদেবতার ইশারা তোকে ভুলিয়ে নিয়ে যাবে? আমি মন্ত্র পড়ে কাটাবো তার মায়া। আমার মনের মধ্যে বাজিয়ে দিয়ে গেছে, জল দাও, জল দাও, জল দাও। আমার মনের মধ্যে বাজিয়ে দিয়ে গেছে, জল দাও, জল দাও, জল দাও। ওরা কপাল আমার কে বলেছে তোকে জল দাও? ওরা কপাল আমার কে বলেছে তোকে জল দাও? সে কি তোর আপন জাতের কেউ? সে কি তোর আপন জাতের কেউ? হ্যাঁ গো মা, সেই কথাই তো বলে গেলেন তিনি। তিনি আমার আপন জাতের লোক। আমি চান্ডালি, সে যে মিথ্যা, সে যে মিথ্যা, সে যে দারুণ মিথ্যা। শ্রাবণের কালো যে মেঘ, তার যদি নাম দাও চণ্ডাল, তা বলে কি জাত খুঁজবে তার? অসুচি হবে কি তার জল? তিনি বলে গেলেন আমায়, নিজের নিন্দা করো না। মানবের বংশ তোমার, মানবের রক্ত তোমার নাড়িতে। ছিছি মা, মিথ্যা নিন্দা রটাসনি নিজের সেজে পা। রাজার বংশে দাসী জন্মায় অসংখ্য, আমি সে দাসী নই। দ্বিজের বংশে চাণ্ডাল আছে, আমি নই চণ্ডালী। কে কথা বলিস তুই? আমি যে তোর ভাষা বুঝি রে। কে কথা বলিস তুই? আমি যে তোর ভাষা বুঝি রে। তোর মুখে কে দিল এমন বাণী? স্বপ্নে কি কেউ ভর করেছে তোকে, তোর গত জন্মের সাথী? আমি যে তোর ভাষা বুঝি রে। এ নতুন জন্ম, নতুন জন্ম, নতুন জন্ম আমার। এ নতুন জন্ম, নতুন জন্ম, নতুন জন্ম আমার। সেদিন বাজল দুপুরের ঘণ্টা, ঝা ঝা ঘরে
জল দাও জল দাও জল দাও, শিউরে উঠল দেহ আমার, চমকে উঠল প্রাণ, শিউরে উঠল দেহ আমার, চমকে উঠল প্রাণ। বল দেখি মা, সারা নগরে কি কোথাও নেই জল? কেন এলে আমার কুয়োর ধারে, আমাকে দিলেন সহসা মানুষের তৃষ্ণা মেটানো